بسم الله الرحمن الرحيم زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وما كان الله ليعذبهم وأنتم فيهم وما كان الله معذبهم يستغفرون وعن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال علمني يا رسول الله بدعوء في الصلاة قال اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে দয়া করে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর মসজিদে আগে আগে দুনিয়ার কাজকর্মকে পরিহার করে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আহাল পরিবারের উপর সাহাবে আজমের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার বিষয় আমরা নির্ধারণ করে নিয়েছি ইস্তেগফারের ফজিলত, ইস্তেগফার করলে উপকারটা কি। আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী, মুসলিম, মিশকাতের একটা হাদিস, বুখারী শরীফ 838, মুসলিম শরীফ 2705 নম্বরের একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব সংক্ষিপ্তভাবে ইস্তেগফার করলে আমাদের জন্য কি হয় সেই বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয় কারণ ক্ষমতা নাই একটা কদম হিলানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন যে আমি আমার বন্দাদের প্রতি, বন্দাদের উপর, ওই বসতির উপর কখনো গজব এবং আযাব দিব না। দুইটি অবস্থা। প্রথম একটি অবস্থা, সেটা বা অবস্থাগুলি মাধ্যমগুলি সেটা আমাদের কাছে নাই, আমাদের মাঝ থেকে চিরবিদায় হয়ে গেছে। আর একটি অবস্থা, একটি মাধ্যম কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, সেটা হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন ওমা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন আপনার
উম্মতদেরকে এই খুশির সংবাদটা জানিয়ে দেন, আমি আপনার উম্মতের উপরে গজব দিব না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মধ্যে অবস্থান করেন। আনতা ফিহি, আপনি যখন অবস্থান করেন। ওয়া কানা আল্লাহু মুআযযিবুহুম হুম ইস্তাগফিরুন, এরপরে আপনি চলে আসবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমর নয়, উনি মারা যাবেন। এই সংবাদ আমাদেরকে দিয়া আল্লাহ বুঝাইছেন, আপনি চলে গেলে আপনার উম্মতেরা দিকহারা হয়ে যাবে, বেদিশা হয়ে যাবে, তওবার দরজা গজব আযাবে তাদেরকে আক্রমণ করবে, এটা নয়। আমি ওয়াদা করেছি, আপনি চলে আসলো, আপনার মওত হয়ে গেল, যদি আপনার উম্মতেরা ইস্তেগফারের অভ্যস্ত থাকে, তাহলে আমি আপনার উম্মতের উপর আযাব এবং গজব আমি দিব না। একটু ভালো করে অনুধাবন আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, আমাদের জন্য ইস্তেগফারের দরজা খুলে রেখে গেছে। এই জন্য হাফেজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার কিতাবে বলেছেন, 4টি অবস্থায় মানুষকে দরিদ্র বানিয়ে দেয়, 4টি কাজ করলে মানুষকে সৌভাগ্য বানায়। এর মধ্যে একটি হচ্ছে ইস্তেগফার, আর আরেকটি হলো শেষ সাথে উঠে আল্লাহকে ডেকে কান্নাকাটি করলে আল্লাহ পাক তাদের রিজিকে বরকত দেয়। আরেকটা হলো সকালে ফজরের পরে ঘুমানি। মহামনীষীদের চরিত্র ছিল, যত পরিশ্রমী করত তারা ফজরের পরে ইশরাকের আগ পর্যন্ত তারা ঘুমাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে, আল্লাহ আমার উম্মতের প্রতি তুমি বরকত নাজিল করো, বারাকা নাজিল করো। দেখেন হাদিসগুলো কত একেবারে একটার সাথে আরেকটা কত মিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে আমার ছাত্র ভাইরা, অনেক ছাত্র ভাইরা যারা কিতাবি লাইনে পড়ে, তাদের ক্লাস বিশেষ করে 9টার পরে থাকে, তারা কিন্তু এই সময়টাকে নষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসহাতুল ফারক, 2টি নিয়ামত আছে যেই নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকায় ডুবিত হয়ে আছে। এই যে হাফেজ সাহেব এখানে সব আলহামদুলিল্লাহ আমাদের সব হাফেজ তালেবুল, আমাদের মুআল্লিম আছেন। হাফেজদের নিয়ম ছিল কি? নিয়ম কি? ফজরের পরে, ফজরের আগে হানাফি ভাইয়েরা ফজরের আগে কিন্তু উঠিয়া পড়ায়। এখানে কয়েকটি কারণ। একটি কারণ হয়েছে তখন বরকত নাজিল হয়। দ্বিতীয় কারণ হয়েছে তখন মন মস্তিষ্ক ফ্রি থাকে, যেটা পড়ো ওটাই তোমাকে চুমুকের মতো তোমাকে গ্রাস করবে। দুর্ভাগ্য সত্য কথা, বর্তমানে ছাত্র সমাজ তারা পড়ার জন্য রাত জেগে বসে থাকে। তোমাকে এই রাত জেগে বসতে বলে নাই। তুমি একটু কোরআন হাদিস রিসার্চ করো, দেখো তুমি সকাল সকাল সর্বোচ্চ 10টার মধ্যে শুয়ে থাকো। আল্লাহ সাহায্য, যদি তাহাজ্জুদ করতে পারো ভালো, আর যদি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারো, সালাত জামাতে আদায় করার সাথে সাথে মাসকুন দোয়া কোরআন তেলাওয়াত করে তুমি পড়ে দেখো, একদিন ট্রাই করে দেখো, তোমার পড়াটা তোমার মস্তিষ্কে একেবারে চুম্বকের মতো লেগে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নত 2 রাকাত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, খাইরুদ দুনিয়া ওয়া মা ফিহা। এখানে যদি বলতো খাইরুদ দুনিয়া ওয়া মা ফিহা যদি না বলতো, যেমন উদাহরণ এই মসজিদ,
মসজিদ এবং মসজিদের মধ্যে যা আছে, তাইলে মসজিদে ফ্যান আছে, লাইট আছে, ঘড়ি আছে, মাইক আছে, মোবাইল আছে, লাঠি আছে, সব মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। কিন্তু দুর্ভাগ্য সত্য কথা, এই মিম্বরে দাঁড়ালে সকলে হয়ে যায় উনি কোনো একেবারে আল্লাহর ফেরেশতা, এই মাত্র আসছে। কিন্তু এই মিম্বর যে আমানত, সেটা কিন্তু আমাদের জানা নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা, তোমরা ওই কথা কেন বলো যেটা তোমরা মানো না। ইল্লা মাশাআল্লাহ ইল্লা রাহমাহুল্লাহ, আল্লাহ যদি কেউ যাদেরকে রহম করছে তারা আলাদা কথা। কিন্তু বর্তমানে আমাদেরকে একটা বিষয় পেয়ে গেছে, সেটা হলো কি কয় বাইবার নাকি কয় ভিউয়ার্স নাকি, মানে ফেসবুক ইউটিউবে অনেক লোক দেখলে সেটাকে কি বলে আসলে এত কিছু বুঝি না। আমাদের বিষয় পেয়ে গেছে সেটা কি আলেম, কি জাহেল, কি আবার বিদ্যা বনিতা। আজ বক্তব্যের মধ্যে আমরা এখন দিচ্ছি কিচ্ছা কাহিনী, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমনি, আমাকে শিক্ষা দেন দোয়া, এমন একটা দোয়া যে দোয়াটা আমি নামাজে পড়ব। আর আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দোয়ার মুখ্য সময়, দোয়ার মূল সময়, দোয়ার অরিজিনাল সময় যে বিসসালাহ, সালাতের মধ্যে ইল্লা মাশা আল্লাহ। আমাদের হাফেজ সাহেবেরা কি মুআল্লিম আর কি তালিবুল ইলম নামাজ পড়ে এত দ্রুত পড়ে, জিজ্ঞাসা করলে কি আমি হাফেজ মানুষ, তো তুমি হাফেজ কি আকাশে নিতে পারছো নাকি? সেদিন আমি একটা ছাত্রকে ধরছি, সর্বোচ্চ 5 মিনিট হবে, বল্লাহি 5 বা 10 মিনিট হবে। আমি জিজ্ঞাসা করলাম যে কোরআন পড়তে বসছি, ও বললো আমি সূরা ইয়াসিন সূরা আর-রহমান পড়ছি। মাশাআল্লাহ, এত স্পিরিট। আচ্ছা তুমি আমার সাথে বলো, আমি কোরআন পড়ছি, আমি তো হাফেজ না, তোমরা হাফেজ। আরে তুমি হাফেজি কায়দায় পড়ো। ওয়াল্লাহি আমার ছেলেরা ওখানে উপস্থিত ছিল, ওয়াল্লাহি 10 মিনিটের মধ্যে এরকম হবে 7-8 মিনিটে 17টা আয়াত দেখতে পারে না সূরা ইয়াসিনের। ওয়াল্লাহি আমার বড় ছেলে এখন আছে। তাহলে তুমি কি পড়েছ? যাই হোক, আমার কথার মূল বিষয় হচ্ছে ইস্তেগফার নামাজের মাধ্যমে। আবু বকর সিদ্দিক, তোমাদেরকে বলছি ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে বলছি তোমাদের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখন তুমি বলতে পারো এই বাচ্চাটা তো নিষ্পাপ, এই বাচ্চা তো নিষ্পাপ, এই বাচ্চাগুলো নিষ্পাপ, সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ নিষ্পাপ, তাদের মধ্যে এখনো ভুল দেখাতে হয় না, সাবার লোকে তারা প্রদান দিতে হয় না। এখন সে যদি বলে আমি ইস্তেগফার কেন করবো, এটা হচ্ছে, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমার বাপ যে ব্যাংকে RSBS CS করলো কেন বললো? কাল কাজে তোমার বাপ থাকবে কি গ্যারান্টি আছে? আজকে তো ঘরে গোলা পুরা ধান, পুকুর ভরা মাছ, পকেটে কারি টাকা, তাই ব্যাংকে আবার ব্যাংক জিনিস করার কারণটা কি? তার মানে এটা ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট। তুমি আজকে ছাত্র যদি ইস্তেগফার করো, রব্বি আগফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করা মানে হচ্ছে তুমি তো নিষ্পাপ। তুমি যদি নিষ্পাপ হয়ে থাকো, এই দোয়ার কোথায় রাখবো? এটা এফেক্ট কোথায় করবে? তোমার পিতামাতার উপরে এফেক্ট করবে, তোমার পিতামাতার রুজিতে বৃদ্ধি হবে, তোমার পিতামাতার হায়াতে বৃদ্ধি হবে, তোমার পিতামাতাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। সুতরাং আজ আমাদের থেকে ইস্তেগফার চলে গেছেই। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি ওই জনপদের মানুষগুলো ঈমান আনতো, তখন আপনারা সকলে মুসলমান না? সকলে তো মুসলমান। তা আবার আল্লাহ শর্ত করেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করতে হবে। আপনার আমার ঈমান যে কখন চলে গেছে সেটা কি জানেন? আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস, মানুষ, মান ইয়াকুল বলে আমান্না, ঈমান আছি, বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির পরকালের প্রতি। আল্লাহ বলেছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এই যে আপনি দাবি করলেন মুমিন,
এই যে আমি দাবি করলাম মনে, এই যে খোদবা দাঁড়াচ্ছি আমি একেবারে আল্লাহ মতো জহরে এসেছি, ভুল সিদ্ধান্ত আপনার। আপনি হতে পারে বড়, আপনাকে বেশি জবাব দিতে হবে। এই মিম্বরটা একটা আমানতের মিম্বার, আপনি আমল করে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি ওই কথা কেন বলছো তুমি মানো না? দুর্ভাগ্য সত্য কথা, মিম্বার এসে আমরা খোদবা দেই মানুষের জন্য, নিজে মানার ক্ষেত্রে না। কিন্তু আমরা ইস্তেগফার করেন না, ইস্তেগফার করার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি ইবনে মাজার হাদিস, এক বৈঠকে রব্বিক ফিলি ওয়াতুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম 100 বার পড়তেন। কিচ্ছা গল্প করি না, আলহামদুলিল্লাহ, সালামে কখন গল্প না। এই যে আমি এই শ্রেণীর সবগুলো কেন দিছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেয়ে বেশি নিষ্পাপ। কারণ যাদেরকে আল্লাহ নবী সিলেক্ট করছেন তাদের দ্বারা ছোট থেকে বড় তাদেরকে গুনাহ করায় না, তাদেরকে নিষ্পাপ করছেন। তুমি ছেলের মধ্যে গুনাহ হয়েছে, আমার ছেলের মধ্যে হয়েছে, এর মধ্যে গুনাহ হয়েছে, প্রত্যেকবার হয়ে গেছে। কিন্তু নবীদেরকে যারা আল্লাহ সিলেক্ট করছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে নিয়ন্ত্রণ করে আসছেন। এই বিষয় নিয়ে সমাজে এখন ধূম্রজাল শুরু হয়ে গেছে। গত কয়েকদিন আগে আপনারা শুনছেন ফেসবুকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগের নবী কিছুই ছিলেন না, সমাজে একটা ধূম্রজাল সৃষ্টি হয়ে গেছে। কথা বললাম কি ওই লোকই, যেই লোক বলছে ওই ভদ্রলোকের সাথে আমাদের সাথে আকীদা এবং মানহাজে পার্থক্য আছে, কিন্তু তার জন্য গাছ জুড়ে তো কথা বলতে পারবেন না, গায়ের জন্য শর্ত তো বলতে হবে। উনি কথাটা কি মিনিংস করতে চাইছেন, আর আপনি কবর পূজারি মাজার পূজারি সেটি কোথায় নিয়ে চলে গেলেন। যাই হোক, ইস্তেগফার করলে আমাদের প্রতি কি হবে, আল্লাহ খুশি হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামনি দোয়া, এমন একটা দোয়া যে দোয়াটা আমি ফিস সালাতি, আমি সালাতে পড়ব। তার রাসূল বলুন, বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখানে এমন একজন লোক নাই যে এই দোয়াটা পড়ে না, আলহামদুলিল্লাহ সকলে বলে। কয়জনে আমরা মূল নিগড়ে নামে দোয়াটা পড়ছি বা অর্থ বুঝেছি। এখন যদি অর্থ না বুঝি লাভ হবে না, কথা এলো নয়। কারণ কয়জন আমরা কোরআনের মুফতি মুহাদ্দিস সবই সিংহভাগ লোকেই আমরা মূর্খ। তো সুতরাং কয়জন, কিন্তু এই মনে স্পিরিট রেখে যদি পড়ি তাহলে আল্লাহ সেই দিবে, দোয়া সেই সমস্ত দিবে। কিন্তু আমাকে তো একটু চেষ্টা করা দরকার। এই যে আমার হাফেজ সাহেব, এই যে হাফেজ সাহেব আছে, এই হাফেজ সাহেবের বলছি, এই হাফেজ সাহেব আজকে যদি বলি তারাবি নামাজ পড়ানো এখানে, সাপোজ মনে করে এখানে আজকে ওনার কথা বললাম, আমি আমার ভাই শিক্ষক আলামিন ভাইয়ের কথা বললাম, আলামিন ভাইয়ের এখানে আমরা যা দেই ওনার আসলে বর্তমানে কিছু না। এখন যদি আলামিন ভাই যে এই শিক্ষকতার একটা প্রস্তাব পায় অন্য জায়গায় 20,000 বা 30,000 দিব, আলামিন ভাই দূরের কথা, আমি কোনো খোদবা আমি যাই হেন যাই, আরে খোদবা দিলে আমার 1 টাকা দিত না। আমি হে ঢাকা স্টাফ পড়াতে আসি, আমাকে 2 টাকা দিত না। ওরা কইছে আমরা 500 দিয়ে দিব, 1000 দিব, লাভ কোনটা? ওটাই লাভ। তার মানে আমি দুনিয়ার ক্যাশ 500 1000 পাইছি, আল্লাহর কমিটমেন্ট, আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করতে পারি না বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরুদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের সুন্নাত 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা আছে অনেক অনেক উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জুমার দিন জুমার সালাত জামাতের সাথে আদায় করবে তার জন্য আকাশে নিচে জমিন সবচেয়ে বেশি খুশি হচ্ছে আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য বলবে সত্য কথা, এই জাতি জুমার দিন বৃহস্পতিবারে কি আলেম কি জাহেল, তবে এর মধ্যে আমরা আহলে হাদিসে কিন্তু কম নয়, আমরা আহলে হাদিসে খুব পারদর্শী। কি আমরা তো আহলে হাদিস, আমরা জান্নাত একেবারে নির্ধারিত, আহলে জান্নাত কিন্তু নির্ধারিত হয়ে গেছে। আমরা এখন যা ভাগ করছি আহলে হাদিসের জান্নাত নির্ধারিত। কি আহলে হাদিস, কি শাফি, কি হানাফি, জুমার দিন বৃহস্পতিবারে অন্য দিনটা অ্যালার্ম দেয়। কেন অ্যালার্ম দেয়? সরকারি চাকরি করতে হবে, 8টার দিকে ডিউটি 7টায় উঠতে হবে। আজকাল জুমার দিনের চাকরি কার ছিল? প্রতিদিনই চাকরি আল্লাহ। একদিন উঠছে বন্দার চাকরি করার জন্য অ্যালার্মছে। আজকে যেহেতু বন্দার চাকরি নাই, আজকে কিন্তু আল্লাহর চাকরি করতে হবে। আল্লাহর চাকরির জন্য মোবাইল সাইলেন্ট করে দিচ্ছে। আজকে শুক্রবার ঘুম বা 14 গোষ্ঠী সহ ঘুম দেয়। বেয়াদবি মাফ করে হয়তো আমাদের জোরে বলছে এই জন্য বৃহস্পতিবারে, অথচ জুমার দিন হয়েছে কি ইবাদতের দিন। এই যে আজকে এখানে আমরা আলোচনা করতেছি, এই যে আপনার পুষ্করিণীর মাছ
মসজিদের পিলার, এই যে আপনার পাশে কচু খান, এই যে আপনার কাছে বড়ি গাছ, এই প্রত্যেকটা পাতা এই আজকের দিনের জন্য ইস্তেগফার করে আর বলছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে রহম করো, আমাদেরকে মাগফিরাত করো, হতে পারে আজকে কিয়ামত। বলেন তো আপনি কয়বার ইস্তেগফার করছি? বলেন আমি আজকে কয়বার করছি? প্রত্যেকটা পশু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা কীট পতঙ্গ এই জুমার দিন ইস্তেগফার করে। কারণ হাদিসে আসছে জুমার দিন মাগরিবের সময় কিয়ামত হয়, তারা কিন্তু চিৎকার দিয়ে কাঁদতেছে। আর বনি আদম আশরাফুল মাখলুকাত এত বড় নিরব হারাম, ইস্তেগফার তো দূরের কথা, মোবাইল টিপতে 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 দিতে বাংলা একটা পরিবেশে কি ছাত্র, কি যুবক, কি বড়, কি বৃদ্ধ, সকলে মোবাইলে পরিবেশে দিয়ে টিভি। বাপে কম বুঝলে পুতের একটা বাবা এই অ্যাপসটা একটু বাইর করে গেল, বাহে ওসায় পুতে ওসায়, বাপে উঠছে 8টায়, পুতে উঠছে 8:30টায়। পুতের লাস্টিং পাওয়ার বেশি আধা ঘন্টা, কেন? পুতে ইউনিভার্সের সেবা। সুতরাং আজকাল জুমার দিন ইস্তেগফার প্রত্যেকটা কীট পতঙ্গ করতেছে, কাঁদতেছে, হতে পারে আজকে কিয়ামত, কিন্তু আমরা বুঝি না। লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। হামেশা শুনে না সূরা হাসরের, তাও কিন্তু ইনসাল্ট করার জন্য, তোমরা হাফেজ, তোমাদেরকে মানে আমরা শিখার জন্য, তোমরা তালিবুল ইলম মানে মুখস্থ রাখার জন্য। সূরা হাসর আল্লাহ বলছেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় কম্পিত হইত, বিতর্ক হইত, বিহবল হইত। কিন্তু দুর্ভাগ্য জাতি মানুষের উপরে নাজিল করছি, মানুষের কিন্তু চিন্তাই করে না। আল্লাহ চিন্তাই করে না। আমাদের হাফেজ সাহেব, আমি কিন্তু কাউকে ইনসাল্ট করছি, এই হাফেজ সাহেবের মধ্যে কারা আজকে সূরা কাহাফ তেলাওয়াত করছেন? ইল্লা মাশাআল্লাহ, আমার মনে হয় হাতে কলম কয়েকজন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হয়। রহমত একটা কি? ক্ষমা। এবার আসেন, আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দেন এমন একটা দোয়া যে দোয়া আমি নামাজের মধ্যে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, পাপ করেছি, কাসীরা এত অধিক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি হচ্ছে উত্তম ক্ষমাকারী। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন এই ইস্তেগফারের সাথে আদম আলাইহিস সালাম ইস্তেগফারটা একটু ভালো করে মিলিয়ে দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে মাইন্ডসেট কি ছিল সেটা জানে কে? আল্লাহ। ওয়াল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ মানুষের সবকিছু, মানুষ না সবকিছু অন্তরের খবর জানে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর একটা কথাকে ভুল বা যেমনি হোক শয়তানের ধোঁকা হোক যেমনি করে বলাইছে, এই অনুতপ্ত অনুসূচনা জানার পরে সেই আল্লাহ আবার তাকে দোয়া শিখিয়ে দিছে। একটু উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। আমাদের এখানে সম্মানিত মসজিদ কমিটির সভাপতি আছেন বা সেক্রেটারি আছেন বা মোতাওয়াল্লি সাহেব আছেন, যে কোনো কারণবশত আমার একটা ভুল হয়ে গেছে মোতাওয়াল্লি সাহেবের সাথে বা সভাপতি সাহেবের সাথে ভুল হয়ে গেছে, আমি বললাম সভাপতি সাহেব মাফ করে দেন। এখন আমার ভুলটার সাথে আমার মাফের কম্পিটিশন করতে হবে, আমার ভুলটা কত ধরনের হয়েছে আর মাপটা কীভাবে চাইতে হবে। যদি হঠাৎ করে ফাড়া লাগিয়ে গেল, এটা আমাদের বাংলাদেশের চিরাচরিত ফাড়া লেগে গেছে, সরি সরি সরি। আর যদি এমন একটা বেয়াদবি হয় তো কি বলবো, ভাই এক্সট্রিমলি সরি সভাপতি সাহেব, আমি আন্তরিকভাবে ক্ষমা চাই, আমার একটা বিনীতভাবে আন্তরিকভাবে বিনীতভাবে মাফ করে দেন। তার মানে আপনার অপরাধটার ধরনটা বেশি আর বিনীতটার ধরনটা বেশি, মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমাকে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা তো ক্ষমা চাই, আন্তরিকভাবে বলার কারণটা কি? মানে আমি যে অপরাধটা করছি সেই অপরাধটা আসলে আপনার সাথে মানায় না, শয়তানের ধোঁকা করে হোক, দুনিয়া লোক করে বলেছে, আমাকে শুধু ক্ষমা করবেন না, আন্তরিকভাবে ক্ষমা করেন, মাফ করেন। দেখেন ঠিক এই কথাটাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা। আবার দোয়া করতে গিয়ে ক্বালা রাব্বানা বলেন না, এই যে একটা কথা এখানে না বললেন না,
এখন যদি আমি দোয়া করতে করি ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, কি করে নামে ক্বালা, তুমি বলো, কে বলবো? কথা কি বুঝতে পারছেন আপনারা? এখন আমি দোয়া করবো ক্বালা রাব্বানা যালামনা, তুমি বলো, কে বলবো? আমি বলতে হবে এটা আল্লাহ বলছে ক্বালা তুমি বলো, যে আদম তুমি বলো, তোমার সন্তানকে বলে দাও বলার জন্য। আমি বলবো রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, দেখেন রব্বানা যালামনা, হে আমার রব, যালামনা জুলুম করেছি, আনফুসানা আমার নফসকে, আমাকে ক্ষমা করো। শুধু ক্ষমা করলে সে বোঝে এক্সট্রিমলি সরি ভাই, আন্তরিকভাবে ক্ষমা, আমাকে ক্ষমা করে। শুধু ক্ষমা করলে চলবে না, দয়াও করতে হবে। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তুমি বলো, মানে ছোট হও, নাজুক হও, অনুনয় করো, বিনয় করো, নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যে আমি আপনাদের উদাহরণে বললাম, আমার অপরাধের ধরন বুঝা আমি হাত জোর করবো, আন্তরিকভাবে ক্ষমা করে দিন, আন্তরিকভাবে ক্ষমা করে দিন, আসলে এই ধরনের ভুল আর হবে না। আচ্ছা, এখন আমি যে সূরা নিসা সূরা বাকারা 7 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে যে অধিকাংশ লোক মানুষদের মুখ দ্বারা বলে ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, কারণটা কি? এই যে আপনি এখন ক্ষমা চাইলেন, অপরাধ করলাম, অপরাধ করে ক্ষমা চাইলেন, এই যে সভাপতি সাহেব, মোতাল্লি সাহেব, সেক্রেটারি সাহেব আমার অর্থের খবর জানে না, আমি আদৌ কি ভুরিটা করছি না নাটক করছি নাকি আসলে অনুনয় বিনয়কে ক্ষমা চাইছি। এটার একটা সিম্পটম থাকবে কি? আপনার চলন, আপনার বলন, আপনার চলা, আপনার পীড়া, আপনার কাজে প্রকাশ করে আপনি কভার আছেন খালেজ করা। কিন্তু আমার চলন হোক আর বলন নাই হোক, কিন্তু আল্লাহর কাছে সেই উল্টা। কি উল্টা? তুমি দিনে না রাত্রে তাহাজ্জুদ করে উঠে যদি আমার কাছে বলো আর অনুনয় বিনয় করে বলো, আমি শুধু ক্ষমাই করবো না, আমি তোমাদেরকে ওই গুণাগুলাকে নিয়ামত, ওই গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, আজ আমরা সে ইস্তেগফারকে আমরা ভুলে গেছি। সুতরাং ইস্তেগফারের যে বিষয়গুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে নিতে হবে। আমরা যে কথা বলছিলাম, যেমন সূরাতুল, এটা আপনি হাদিসটা আপনারা জানেন, ইবনে মাজাহ 4244, মুসনাদ হাকিম 3908 নম্বর একটি হাদিস, যে মানুষ প্রতিনিয়ত যখন অপরাধ করে তার অন্তরে একটা কালিমা পড়ে যায়, আর কালিমাটা যখন পড়ে যায় তখন তা একদিন দুদিন, যখন কালিমা পড়ে যায় তখন যদি ইস্তেগফার করে কালিমাটা দূর হয়ে যায়। এটা একটা উদাহরণ। তো ওই কালিমাটা আপনি আমার এই সারের কথা বলছি, আমরা যে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা, এই দোয়াটা বসেছে সাউলুল আবিয়াতু মিনাদ দানাস। এই কথা একটু বুঝছি আমরা। সাউলুল আবিয়াত, সাদা তো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা তুফের কথা বললো না কেন? রঙিন তুফের কথা কেন বললো না? সাদা তুফের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে একটি ছোট্ট যদি দাগ পড়ে, ওই দাগটা কিন্তু হাইলাইট হয়ে প্রকাশ হয়। এই জন্য আমরা নামাজ বলছি যে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমার গুনাহ থেকে আর আমাকে এইভাবে দূরত্ব করে, পূর্ব এবং পশ্চিমের যত দূরত্ব আছে, আর আমার গুনাহগুলি এইভাবে পবিত্র করেন। সাউলুল আবিয়াতু মিনাদ দানাস, সাদা তুলকে যেরকম কালিমা মুক্ত করা হয় এগুলো আমার কালিমা মুক্ত করে। তার মধ্যে সাদা তুলে একটা কলমে, শুধু একটা কলমের দাগ দেও, যে কোনো দাগ, কালা লাল দাও, এটাকে একেবারে ফকফকা দেখা যাবে। তাইলে আমাদের কি করতে হবে? দোয়াটা বলছেন যে এইভাবে নিষ্পাপ হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের কোনো গুনাহ, কোন বনি আদমের কোনো গুনাহ নেই, যেই বনি আদম গুনাহ হওয়ার সাথে সাথে ইস্তেগফার করে। কুল্লু বনি আদম খাতাউ
খাইরে খাত্তাবিনের তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদমি ভুলকারী, উত্তম ভুলকারী ওই লোক যে ভুলকে ভুল জানার পরে ইস্তেগফার করে। তাহলে ইস্তেগফার করলে কি হবে? আমার এই মানে আমাকে আল্লাহ এইভাবে পবিত্র করবেন, এইভাবে পবিত্র সাদা তোপ যেভাবে পবিত্র হয়, তাহলে তোবার যদি করতে হয়। এখন যদি আমি মনে করি এখানে মনে করেন একটু গাড়ির কালি আছে, গাড়ির কাপড় কালি কি সাবান দিয়ে উঠবে? কে বলতো গাড়ির কাপড় কালি তো সাবান দিয়ে উঠবে না, সেটাকে ডিটারজেন্ট দিতে হবে। ডিটারজেন্ট না দিলে ব্লিচিং দিতে হবে, ব্লিচিং না দেওয়ার পরে ব্লিচিংটা ভিজিয়ে রাখতে হবে। আর বনিয়াদের এই অন্তরকে ভিজিয়ে রাখতে হবে প্রতিনিয়ত ইস্তেগফারের মাধ্যমে, প্রতিনিয়ত জিকিরের মাধ্যমে। জাতিয়াত বুঝে গেছে ইস্তেগফার কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনে পিছে কোনো গুনাহই নাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের অধিক তওবা করছেন। কিন্তু আপনি বলেন তো, আমার কথা আমি বলছি, আজকে আমি কতবার তওবা করছি? তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই মিম্বারে আল্লাহর সাথে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত 200 বার পড়ার জন্য। মাগরিবে পরে 100, আবার ফজরের পরে 100। আল্লাহ কবুল করুন। ওয়াল্লাহি আপনাদের কাছে জাহির করার জন্য বলছি, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আপনাদেরকে মানে উৎসাহ দেওয়ার জন্য। দেখুন, আপনি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু খালিসভাবে তওবা করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি। আল্লাহ পাক বলেন, যদি ওই জনপদের মানুষ ঈমান তো আল্লাহকে ভয় করত। আচ্ছা, আপনি যে সেক্রেটারি সাহেবের সাথে বেয়াদবি করলেন, ক্ষমা চাইছেন কি? ভয় থেকে ক্ষমা চাইছেন? ভয় করার কারণে কি ক্ষমা চাইছেন নাকি? যদি ভয় না করতাম ক্ষমা করবো প্রশ্ন আসে কখনো? আপনি ভয় করছেন বিদায় সেক্রেটারি সাহেবের কাছে, মোতাওয়াল্লি সাহেবের কাছে, সভাপতি সাহেবের ক্ষমা চাইছেন। তা আল্লাহ বলছেন তারা যদি ঈমান আনতো, আর ঈমান আনার পর যদি আমাকে ভয় করতো। ঈমানের অর্থ হয়েছে ইসলামের ঢুকলাম, মানে আমি চাকরিতে, গভর্নমেন্টের চাকরিতে ঢুকলাম। এখন গভর্নমেন্টের চাকরিতে ঢুকলে গভর্নমেন্টের একটা রুল আছে, আপনাকে রুল মেনটেন করতে হবে। যদি রুল মেনটেন না করেন, আপনি চাকরি থাকবে না। আপনি তো চাকরি যাবে, বরং আপনাকে জেল খাটতে জরুরি করে। এটাই আল্লাহ বলছেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম মুমিনুন। গতকাল ফেসবুকে দেখলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা কোন মাদ্রাসা থেকে ইফতা করছে জানি না। আমার আল্লাহর দরকার নাই, কিচ্ছু দরকার নাই। বলবার জানি না এটা কি কিনা। আমার খাজা বাবা যদি হওয়া থাকে, আমার খাজা বাবা কবরে আসবে, এই যদি আকীদা থাকে, এই যদি বিশ্বাস থাকে, তার নাকি বড় বড় মাদ্রাসা, মুফতি, মুহাদ্দিস এই যদি হয় অবস্থা, মুহাদ্দিসের যদি এই অবস্থা, এই আমাদের মতো তালেবের এই ছাত্রদের অবস্থা কি হবে? এই জন্য আপনার সাথে আমার সাথে ফাচ্ছিত করে সালাফি মানহাজের আকীদা এবং সালাফি মানহাজের আমরা দূরত্ব পয়দা করে আমরা ইসলাম মানুষের কাছে নির্ভেজাল আকীদা, নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল সুন্নাহ জাতির কাছে প্রতিষ্ঠিত করার জন্য, জাতিকে দেওয়ার জন্য এই ভিন্ন মসজিদ মাদ্রাসা করতেছে, যাতে করে জাতি পরপরশনা হয়। খুতবা আকীদা মানহাজের ইস্তেগফারের ব্যাপারে আলোচনা করতে ঘরটা বড়, আমি এখানে 10টা 12টা হাদিস নোট করে নিয়ে আসতে বলতে পারলাম না, আলোচনা অনেক সময়। যাই হোক, সার সংক্ষিপ্ত কথা হলো, সকলের প্রতি বিনীত অনুরোধ করলাম, যদি নিজের কল্যাণ চান, দুনিয়া আখিরাতে, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, পারিবারিক, ইস্তেগফারের কোনো বিকল্প নেই। যেটা বলছি ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন। সুতরাং আর আবু বকর সিদ্দিকও বুঝেছেন যে ইস্তেগফারের কোনো বিকল্প নাই। বিদায় ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিক্ষা দেন, যে দোয়া আমরা পড়ব নামাজে। সুতরাং নামাজটা হলো দোয়া, পুরো নামাজটাই দোয়া। আপনি কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহ বলেন তো সামি আল্লাহু লিমান হামিদা। সামি শুনেন, আল্লাহ লিমান হামিদা, এটা নিয়ে তোর কাছে খেতে যাচ্ছি না। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে। এই দেখছেন পুরো নমস্কার করছেন, রব্বানা লাকাল হামদ, দেখছেন আল্লাহ বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। পড়ছেন আপনি রব্বিয়া গফিরলি, রব্বিয়া গফিরলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমের থেকে জাগলো, যে কোনো জাগতে হবে, পেশাবে করছে বা জরুরি হাতে উঠছেন, যদি আপনি এই দোয়া করেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া'ফিনি ওয়া'দিনি ওয়ারযুকনি,
আপনি দোয়া কবুল হবে। কি বলছেন? আল্লাহ প্রশংসা করে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। তো সুতরাং আমরা লিসানুল যাকিরিন কালবুশ শাকিরিন আল্লাহর কাছে চাই ওই একটা অন্তর, যে অন্তর অল্পতে তুষ্টি হয়, ওই জিহ্বা যে জিহ্বা প্রতিনিয়ত জিকিরে থাকে। আরেকটি হাদিস নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গে সাথে তোমরা কি বলতে পারো পিছের থেকে ধাক্কা দিয়া জাহান্নামে ডাকে? বলছে এই জিহ্বা, জিহ্বার গুরুত্ব আছে। আবার এই জিহ্বা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করো, আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিয়ত বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করো। আমিন।